হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো আমার কবুতরের ডিমগুলো ফুটে বাচ্চা কীভাবে বেরোচ্ছে। তো এই যে ডিমটা দেখতে পাচ্ছেন আমার গ্রে বার্লেস ফ্যান্টেলের নিচে, এটা অ্যাকচুয়ালি এদের ডিম নাই, এটা আমার ব্ল্যাক পমেডিয়ানের ডিম। এদের যে দুই জোড়া ডিম ছিল আমি অন্য জায়গায় চেলে দিয়েছি, আপনাদেরকে দেখাবো। তো এখানে যে বাচ্চাটা দেখছেন এটা ব্ল্যাক পমেডিয়ানের বাচ্চা। এটা 2 দিন যাবৎ এরকমই অবস্থায় আছে এবং ডিমটা অনেক আগে থেকেই, 1 সপ্তাহ আগে থেকেই ডিমটা হালকা হালকা মানে ভেঙে গেছে এবং চারিদিক থেকে চ্যাপ্টা টাইপের হয়ে গেছে। তো তারপরেও দেখলাম যে বাচ্চা ফুটেছে, আমি ভাবলাম বাচ্চা ফুটবে না, তো বাচ্চাটা সারভাইভ করেছে। তো আমি বাচ্চাটাকে বার করে দেবো ডিম থেকে। তো এই দেখুন আমি কীভাবে বাচ্চাটা বার করি, এই যে। এবং পিছন দিক থেকে ছাড়াবো না, ওইখানে চাপ দিয়ে ধরে রেখে আমি পিছন দিকের ডিমের খোলাটা অল্প ছিঁড়ে দেবো, কারণ পিছন দিকে ডিমটা ছিঁড়ে দিলে পিছনে এখনও হালকা নরম আছে, ওখান থেকে এখনও কিছুটা ওম দিলে ওটা শক্ত হয়ে যাবে। তো এই দেখুন আমি পিছন দিক থেকে ছিঁড়ে এটা আবার ওর মায়ের পেটের নিচে দিয়ে দেবো। তো ও ওম দিলে ওইটা ঠিক হয়ে যাবে সন্ধ্যের পরে। তো দেখতে পাচ্ছেন আমি ওর যে প্যারেন্টসটা আছে তার পেটের নিচে আমি ওই ডিমটা, ওই বাচ্চাটা দিয়ে দিলাম। তো আরও দেখাবো আমার কী কী কবুতরে এখনও ডিম পেড়ে রয়েছে। এই দেখুন এখানেও একটা আছে, একটা বেবি ফুটে গিয়েছে এবং একটা বেবি ফুটবে আর কি। তো এখানে দেখুন আমি দেখাচ্ছি, এই যে একটা বেবি ফুটে গিয়েছে আর এই ডিমটা বেরোতে পারছে না। তো আমি একটু মুখের দিক থেকে আগলা করে দেবো, বেশি দেখতে হবে খুব ভালো করে যাতে রক্ত না বেরিয়ে যায়, কারণ রক্ত বেরিয়ে গেলে খুব সমস্যা। আমি উল্টো দিক থেকে ছাড়াচ্ছি, তো রক্ত বেরোলে বাচ্চা বাঁচবে না। সেইভাবে ভালো করে খেয়াল করে দেখতে হবে যাতে রক্ত না বেরোয়। আস্তে 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 এটাকে ছাড়াতে হবে। এবং এই দেখুন, হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে। তো ভালো করে ছাড়িয়ে দিলে বাচ্চা বেঁচে যাবে এবং বিশেষ করে মুখের দিকটা ছাড়ালে যাতে ওর শ্বাস প্রশ্বাসটা চলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাকলেস শার্টিন একপিয়ার ডিম নিয়ে বসে আছে। এদের ডিমগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন কেমন অ্যাগ্রেসিভ মাদিটা, কেমন অ্যাগ্রেসিভ, খুব সুন্দর ডিম বাচ্চা করে। এই দেখুন এই দুটো ডিম পেয়েছে, এটা খুব সম্ভবত 7-8 দিনের মধ্যেই ফুটবে। তো ওদেরকে আর ডিস্টার্ব না করে ওখানে দিয়ে দিলাম। তো আরও কিছু কবুতরের ডিম আপনাদেরকে দেখাবো। সত্যি বলতে আমার সবথেকে প্রিয় কবুতর ব্ল্যাকলেস শার্টিন, এদের কখনো রেস্ট দেওয়া লাগে না। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমার এক জোড়া দেশি, একটা রেসারের সঙ্গে হোয়াইট কালারের যে দেশি কবুতরটা দেখছেন, এদের নিচেই আছে অ্যাকচুয়ালি আমার গ্রে বার্লেস ফ্যান্টেলের ডিমটা, যেটার নিচে আমি কালো পমেডিয়ানের বাচ্চাটা ফুটিয়েছি। এরা খুব সুন্দর বাচ্চা খায় এবং জোড়া জোড়া বেবি বড় করতে পারে, সেই জন্য এদের কাছেই দিয়েছি। আমার ওই পেয়ারটাও জোড়া বেবি বড় করতে পারে, তো ওদেরকে দিয়ে করাইনি। তো এখানে আরেক পেয়ার আপনাদেরকে দেখাবো। তো এখানে যে এই পেয়ারটা দেখছেন এটা আমার পোস্টার পেয়ার, এর নিচে আছে আমার একটা রেড লাহোরি ডিম। যেহেতু আমার রেড লাহোরি এবার একটাই ডিম দিয়েছিল, তো ডিম অবশ্যই আপনারা ডিম এইভাবে বাচ্চা বার করার সময় আপনারা ডেটটা লিখে রাখবেন। ডেটটা লিখে রাখলে আপনাদের সুবিধা হবে, কারণ ডেট লিখে রাখলে আপনারা বুঝতে পারবেন কবে ডিমটা ফুটবে। তো ডেট লিখে রাখার পরে এইভাবে বাচ্চাটা বের করে দেবেন, তাহলে আপনারা বাচ্চাগুলো সুস্থ এবং সবলভাবে বেরোতে পারবে। এবং আগের থেকে বার করলে ডিম থেকে ব্লাড বেরিয়ে বাচ্চা মরে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।